Hello students, আজি আমি সারফেস এরিয়ার আন এটা এক্সারসাইজ পড়িম। এটু হব সারফেস এরিয়া অফ স্ফেয়ার এন্ড হেমিস্ফেয়ার। স্ফেয়ার বুলি কলে আমি এনেকুৱা এটা স্ট্রাকচার বুঝো, 3 ডাইমেনশনত হব। বলটোৰ স্ট্রাকচার যেনেকুৱা ফুটবল হওক, ক্রিকেট বল হওক, এই বলবিলাকৰ স্ট্রাকচার এইটো আমাৰ স্ফেয়ার। এই স্ফেয়ারটোৰ যদি রেডিয়াস r হয়, ইয়াৰ সারফেস এরিয়া হয় সারফেস এরিয়া অফ স্ফেয়ার 4 পাই r স্কোয়ার। এইটো ফর্মুলা, সিম্পল ফর্মুলার। এটা সারফেস এরিয়া কি স্ফেয়ারের রেডিয়াস যদি r হয়, তার সারফেস এরিয়া কি হব 4 পাই r স্কোয়ার। নেক্সট আহি যায় হেমিস্ফেয়ার। হেমিস্ফেয়ার বুলি কলে কি বুঝো, এটা স্ফেয়ারক যদি মাজতে কাটি দিয়া, এতিয়া এনেকুৱা ধৰণৰ স্ট্রাকচার এটা হ'ব। ধৰি লোৱা মাজতে কাটি দিলে বাতিটোৰ স্ট্রাকচার, যেটো বল বা বাতি স্ট্রাকচারটো এইটো হ'ব হেমিস্ফেয়ার। এতিয়া হেমিস্ফেয়ার দুই ধৰণৰ হ'ব পাৰে। ধৰি লোৱা এই সাইডটো যদি বন্ধ থাকে, সেইটো এটা হেমিস্ফেয়ার, বা খোলা থাকিলেও এটা হেমিস্ফেয়ার। তুমি বলটো যদি কাটি দিয়া, তেতিয়া বাতিটোৰ নিচিনা এটা স্ট্রাকচার ল'ব। যদি সেইটোক যদি সেই খোলা সাইডটো যদি বন্ধ কৰি দিওঁ, তেতিয়া তাত আন এখন সারফেস এড হৈ যাব। সো স্ফেয়াৰৰ ক্ষেত্ৰত সদায় সারফেস এরিয়া টোটেল কোৱা বেলেগ আৰু নাই, ইয়াত কার্ভ বুলি নাই, আৰু এখনে সারফেস আছে। তো সারফেস এরিয়া অফ স্ফেয়ার 4 পাই r স্কোয়ার। এতিয়া এইটোক কোৱা হয়, এই স্ট্রাকচারটোক কোৱা হয় আমাৰ হেমিস্ফেয়ার। হেমিস্ফেয়াৰৰ দুখন সারফেস আছে। সো ইয়াৰ কার্ভ সারফেস বুলি ক'লে কার্ভ সারফেস এরিয়া অফ হেমিস্ফেয়ার। কার্ভ সারফেস এরিয়াটো কি হ'ব, ইয়াৰ আধা হ'ব, স্ফেয়াৰৰ আধা হেমিস্ফেয়ার। সো এইটো হ'ব 2 পাই r স্কোয়ার। আৰু টোটেল সারফেস বুলি যদি কওঁ, টোটেল সারফেস এরিয়া অফ হেমিস্ফেয়ার, টোটেল সারফেস বুলি ক'লে এইটোতো 2 পাই r স্কোয়ারটো থাকিবই। আৰু ওপৰত এই পাৰ্টটোত এখন স্পেয়াৰ কি এড হ'ব, স্পেয়াৰত সার্কুল এটা এড হ'ব। তো সার্কুলৰ এৰিয়া কিমান, পাই r স্কোয়ার। তো দুইটা এড হৈ পেলাই হৈ যাব 3 পাই r স্কোয়ার। এই তিনটা ফর্মুলা ইউজ হ'ব আমাৰ নেক্সট এক্সারসাইজটো, সারফেস এরিয়া অফ এ স্পেয়ার। সো এইটো হ'ব 4 পাই r স্কোয়ার। কার্ভ সারফেস এরিয়া অফ হেমিস্ফেয়ার বুলি ক'লে 2 পাই r স্কোয়ার। নেক্সট আহি যায় টোটেল সারফেস এরিয়া। টোটেল বুলি ক'লে এই সারফেসখন এড হ'ব। তো টোটেল সারফেস এরিয়া হ'লে সেই সারফেসখন কি হয়, এটা স্কোয়ার কি কয় সার্কুল হয়। সার্কুলটো কি পাই r স্কোয়ার। তো দুটা প্লাস কৰিলে 3 পাই r স্কোয়ার। ঠিক আছে, আমি এক্সারসাইজটো কৰিলে বস্তুটো আৰু ক্লিয়ার হৈ যাব। সো 13.4 এক্সারসাইজৰ ফার্স্ট কুৱেশ্যনটো চাওঁ আহা। কি দিছে, ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ এ স্পেয়ার অফ রেডিয়াস 10.5 সেন্টিমিটার। সারফেস এরিয়া উলিয়াব দিছে, রেডিয়াসটো দিয়া আছে। রেডিয়াস মানে r দিয়া আছে তোমাৰ 10.5 সেন্টিমিটার। therefore সারফেস এরিয়া, therefore সারফেস এরিয়া ডাইরেক্টলি ফর্মুলা 4 পাই r স্কোয়ার। so 4 into কি হ'ব, 22 by 7, 22 by 7 হ'ব। ঠিক আছে, r স্কোয়ার মানে 10.5 into 10.5 into 7 এদি কাটিলে 15। শর্ট ক্যালকুলেশন, 15 into 4 কিমান 60 হয়, মানে 6 হ'ব। সো 22 into 6 132। তাৰ লগত কি মাল্টিপ্লাই হ'ব, 10.5। 13
1386 so 1386 centimeter square একদম ইজি কুৱেশ্যন ইয়াৰে 2 আৰু 1 আৰু 2 আৰু 3 টো কৰিবা ৰেডিয়াছটো এটা দিয়া আছে 5.6 সেন্টিমিটাৰ আনটো দিয়া আছে 14 সেন্টিমিটাৰ সেম ৰুলত কৰি চাবা আমি ইয়াৰ নেক্সট কুৱেশ্যনটো কৰি চাওঁ এটোটো সহজ বুজি পাইছে আমি নেক্সট কুৱেশ্যনটোলৈ আগবাঢ়ো কুৱেশ্যন নম্বৰ 2 কি দিছে ফাইন্ড দা সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার অফ এ ডায়ামিটার কিমান দিয়া আছে 14 সেন্টিমিটার সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার ডায়ামিটার তোমাৰ দিয়া আছে 14 সেন্টিমিটার এবাৰ ডায়ামিটারটো দিয়া আছে সো ডায়ামিটার d is equal 14 সেন্টিমিটার therefore radius ডায়ামিটাৰৰ আধা so 14/2 is equal 7 centimeter therefore surface area কি হ'ব 4 pi r square 4 into 22/7 r square মানে r into r 7 cancel গ'ল এটো কিমান 4 into 22 88 into 7 so 7 is 56 5 616 centimeter square বুজি পাইছা সহজ কোৱেশ্যন এটো 616 centimeter square ইয়াৰো আৰু 2 আৰু 3 নম্বৰ কোৱেশ্যনটো কৰি চাবা তাত ডায়ামিটাৰ 21 আৰু এটা ডায়ামিটাৰ 3.5 সেন্টিমিটাৰ দিয়া আছে সো একদম ইজি কোৱেশ্যন তোমালোকে পাতি লোৱা তাৰপিছত আমি নেক্সট কোৱেশ্যনটো সলভ কৰিম Question number 3 কি দিছে find the total surface area of a hemisphere of radius 10 cm এবাৰ দিছে total surface area of a hemisphere radius টো দিয়া আছে লাইক ফৰ্মুলাত বহাই দিলে হ'ল radius টো তোমাৰ দিয়া আছে 10 cm ঠিক আছে total surface area therefore total surface area hemisphere or total surface area already formula to dekhaisu ki hobo 3 pi r square 3 pi value yate 3.14 lobo dise r mane 10 square to 100 so 3.14 into 3 9.42 100 multiply hole mane ki hobo directly duta zero bahi jabo so point to duta shift hoy jabo বুজি পাইছা নহয় 9.42 লগত যেটা তুমি 100 মাল্টিপ্লাই কৰিবা 00942 পইণ্টটো দুটা শিফট হৈ যাব এটো সো কিছুমান ক্যালকুলেশন তুমি মুখতে কৰিব পাৰিব লাগিব সো 942 এৰিয়া হয় তো সেন্টিমিটাৰ স্কয়াৰ সহজ এটো এক্সারসাইজ একদম সৰু সৰু কোৱেশ্চন টোটাল সারফেস এৰিয়া উলিয়াব দিছে হেমিস্ফিয়াৰ আৰু ৰেডিয়াস দি আছে স্ফিয়াৰৰ ক্ষেত্ৰত তোমাৰ বেলেগ ডাইমেনশন নাথাকে হেমিস্ফিয়াৰ ভিতৰত অকল ৰেডিয়াছটোৱে থাকে সেইকাৰণে কোৱেশ্চন কেটাও সহজ হৈ যায় আগতে যে আমি সিলিন্ডাৰ পাইছিলো কিউব পাইছিলো কিউবৰ তাত লেন্থ ব্ৰেথ হাইট ৰেডিয়াছ গোটেইবিলাক থাকে কিন্তু ইয়াত অকল ৰেডিয়াছটোৱে থাকে তো ৰেডিয়াছটো থকাৰ কাৰণে বেলেগ ডাটাৰ প্ৰয়োজন নহয় আৰু ফৰ্মুলাটো সহজ জাস্ট বহাই দি ক্যালকুলেশনটো কৰিলে হৈ যায় ইয়াৰ পিছত আমি নেক্সট কোৱেশ্চনটো কৰিমহি এটো পাতি লোৱা কোৱেশ্চন নম্বৰ 4 কি দিছে The radius of a spherical balloon increases from 7 cm to 14 cm as air is being pumped into it. Find the ratio of surface areas of the balloon in the two cases. Radius to tumar duta hoy ase so duta kesote tumar radius to beleg surface area ratio to uliabo lage so yat dhorila radius duta ase dhorilo r1 to 7 cm আৰু r2 to 14 cm ঠিক আছে এতিয়া সারফেস এরিয়া ধৰিলোৱা এটা সারফেস এরিয়া আমি s1 বুলি ধৰিছো এটো কি হ'ব 4 pi r1 স্কয়াৰ 4 pi r1 মানে 7 স্কয়াৰ এটো ক্যালকুলেশন কৰিব নালাগে সারফেস এরিয়া 2 so 4 pi r2 square 4 pi 14 square
therefore required ratio S1 by S2. So S1 to ki 4 pi 7 square 4 pi 14 square 4 pi cancel gol. So 7 square mane ki 7 into 7 14 square mane ki 14 into 14 782 780 so 1 by 4 to ratio to kiman hoy jabo 1:4 ate kane calculation koribo nalage pi value bohai karon 4 by to directly cancel jabo etia calculation to ekdom easy hoy gol thik ase eta ami next question to sam aha 5 number question to next question to ki dise question number 5 a hemispherical ball made of brass has inner diameter 10.5 cm. Find the cost of tin plating it on the inside at the rate of rupees 16 per 100 cm square. It is hemispherical ball. So total surface area no hobo yar hobo hemisphere or curved surface area. Yat tumar diameter to dia ase 10.5 cm. So radius to kiman hobo 10.5 by 2 cm. ঠিক আছে so inner surface area to amar kiman hobo inner surface area to amar uliabo lage inner surface area এটা inner surface area মানে এটা hemisphere or curved surface area hobo hemisphere or curved surface area to kiman hoy 2 pi r square so 22 by 7 r square 10.5 by 2 into 10.5 by 2 780 cancel gol 1.5 2 re 2 cancel gol 2 re etu cancel gol 11 so first ahibo 1.5 into 11 কিমান হ'ব 16.5 তাৰ লগত কি মাল্টিপ্লাই হ'ব 10.5 লগে ক্যালকুলেশন বিলাক অলপ ফাস্ট হবা মই ইয়াত পাৰো কৰি দেখাইছোৱে কিমান হল 173.25 next cost to uliabo lage cost of 100 cm square kiman rupees 16 cost of 100 cm square rupees 16 therefore cost of 173.25 cm square or kiman hobo 16 by 100 173.25 the মই ইয়াতে এটো মাল্টিপ্লাই কৰি দেখাইছো 173.25 multiplied by 16 কিমান হ'ব 5 0 5 2 3 7 1 0 0 27.7 ইয়াক আকৌ 100 দি ডিভাইড হ'ব divided by 100 আছে so point to আৰু দুটাৰ পিছত শিফট হৈ যাব so cost to হৈ যাব 27.71 একদম ইজি কোৱেশ্চন এই পাঁচটা কোৱেশ্চন কৰি দেখালো বাকি থকা কোৱেশ্চন কেটা মই নেক্সট ভিডিওটোত দেখাম এটা কোৱেশ্চন পাতি লোৱা আৰু বুজি লোৱা কিবা বুজি নাপালে মোক জনাবা কমেন্ট কৰি ঠিক আছে থ্যাংক ইউ